ইস, কি বিশ্রী গন্ধ। কি চাঁদনি, এর মধ্যে কিছু মেশানো ছিল কি? হে ভগবান, ঋতু যদি বুঝে না ফেলে আমি কি করতে চলেছি। কোনোভাবেই আজ ধরা পড়া যাবে না, কিছুতেই না। না না না, কিছু মেশানো কেন থাকবে? কি মেশানো থাকবে? কিছু মেশানো ছিল না। মেশানো তো আসলে তোমার মনে। মানে না, কি বলছো তুমি? মানে ওই ম্যারেজ স্টেশন, ওই পেটের মধ্যে হয় না বেটার ফ্লাই, আসলে তোমার তো বিয়ে আজকে, তাই জন্য আর কি ওই ম্যারেজ স্টেশন হচ্ছে। একটু পরেই বিয়ের পরে সবটা কেমন পাল্টে যাবে, ওই জন্যই আর কি সবকিছু একদম আলাদা আলাদা লাগছে। ঠিক কিনা বলো? সেটা তুমি একেবারে ঠিক কথাই বলেছো। টেনশন তো একটু কাজ করছেই। বিয়ের পর তো পুরো জীবনটাই পাল্টে যাবে। দিনগুলো কেমন করে কাটবে কে জানে। তবে আমার বিশ্বাস আছে, রক্তিম যদি আমার সাথে থাকে সবটা ভালোই হবে নিশ্চয়ই, এইটুকু ভরসা আমার আছে। সত্যি আজ তোমার একা নয়, আমাদের সবার জীবন পাল্টে যাবে ঋতুজাদি। এখন শুধু সত্যিটার সামনে আসার অপেক্ষা। কি হা করে দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি এসো, হাতটা পরিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, দিচ্ছি তোমাকে, এক্ষুনি পরিয়ে দিচ্ছি। এসো 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 এসো, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। ঋতুজাদিকে তো দেখে স্বাভাবিক মনে হচ্ছে, তাহলে কি জিনিসটা কোনো কাজে দিল না? ব্যাস আমি রেডি হয়ে গেছি, এবার নিচে যেতে হবে, বুঝেছো? যেতে হবে। কিসে আবার আটকালো, ধুর। বৌদি ভাই বোধহয় ঋতুজাদিকে আরো কিছুক্ষণ এখানে আটকে রাখতে বলছে। এই ওষুধটা কাজ করতে তো কিছুটা সময় লাগবে। ধুর, এত দেরি হয়ে গেল। এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমাকে আসলে একটু ভালো করে দেখে নি, একদম মনের মতন করে। কি সুন্দর দেখাচ্ছে আজকে তোমায়, যাকে ওই বলে একেবারে ফ্যান্টাস্টিক। ওফ চাঁদনি, ওটা ফ্যান্টাস্টিক। ঠিক আছে, হ্যাঁ বুঝেছো। থ্যাংক ইউ সো মাচ, আমাকে সাজিয়ে দিয়েছো তুমি। কিন্তু এখন না গল্প করার মতো সময় নেই আমার কাছে। নিচে উকিলবাবু বসে আছেন, আমাকে যেতে হবে। আরে নিচে তো রক্তিম দাদা বসে আছে তোমাকে দেখবে বলে, তোমার অপেক্ষায়। আর রক্তিম দাদা না আজকে তোমাকে দেখে চোখ ফেরাতেই পারবে না। নিচে গিয়ে সই সাবুত করে তোমাদের বিয়েটা একবার হয়ে যাক, সবাই কত খুশি হবে। তো চাঁদনি, আমাকে এই বাড়ির লোকেরা সবাই মেনে নেবে? হ্যাঁ মেনে নেবে তো, সবাই জানে যে এখন রক্তিম দাদার সন্তানের মা তুমি। তবে হ্যাঁ, সবাইকে না একটু ধাতস্থ হতে সময় দিতে হবে। বুঝতেই তো পারছো, এ বাড়িতে ডালি বৌদির জায়গাটা নেওয়াটা অত সহজ হবে না। না চাঁদনি, আমি ডালির জায়গা কাটতে চাইছি না। আমি চাইছি নিজের জায়গা গড়ে নিতে। আমি তো বুঝতে পারছি না বাড়ির সবাই কেন আমাকে ডালির সাথে কম্পেয়ার করে যাচ্ছে। একদম ঠিক বলেছো তুমি, ডালি বৌদির সঙ্গে তোমার কোনো তুলনাই হয় না। আরে বাবা, তুমি কত ভালো ডালি বৌদির থেকে। কি সুন্দর দেখতে, কি সুন্দর ছবিও আঁকো। আমার তো তোমাকে একেবারে ফাটাফাটি লাগে। আর রক্তিম দাদার পাশেও না তোমাকেই মানায়। একেবারে যাকে বলে একেবারে ওই ম্যাড ফর ইচ আদার। আচ্ছা চাঁদনি শোনো, ওটা ম্যাড ফর ইচ আদার নয়, ওটা মেড ফর ইচ আদার। ঠিক আছে? হ্যাঁ, এবার না তুমি আমার থেকে প্রপার ইংলিশটা একটু শিখে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিখবো শিখবো গো। এখন আমাকে নিচে যেতে হবে, বুঝেছো? নইলে অপেক্ষা করতে করতে রক্তিম আমার উপরে রেগে যাবে। আসছি। এই তো, তার মানে ওষুধ কাজে দিয়েছে। সে কি গো, মাথাটা ঘোরাচ্ছে কেন? মাথা ঘুরছে? চলো চলো চলো, বসবে চলো। না না, আমাকে অপেক্ষা করলে হবে না, নিচে যেতে হবে। সবাই ওয়েট করছে। আমি না গেলে কি করে হবে? শরীরটা তাড়াতাড়ি করাতে হবে তো। আমি নিচে যাবো। মাথা এরকম লাগছে কেন? কি হলো আমার? ঋতুজাদি, এই কি হয়েছে? শরীর খারাপ লাগছে না? কিভাবে বসে আছো কেন? কি হয়েছে?
মাথাটা মাথাটা ও মাই গড, বৌদি ভাই, তুমি যেরকম যেরকম বলেছিলে এখন একদম সেরকমই হচ্ছে। মামু পেয়েছো? এইটা হলো ট্রুথ সেরাম। 1 গ্লাস জলে 3 ফোঁটা দিলেই যথেষ্ট। আচ্ছা মামু, এত বড় একটা সার্জারি হয়েছে, ঋতুজাদির কোনো সমস্যা হবে না তো? না ডালি, আমি জেনে নিয়েছি, কোনো সমস্যা হবে না। বৌদি, এবার তাহলে বলো আমাদের কি করতে হবে? দেখো, আমাদেরকে এই ওষুধটা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, তবে রেজিস্ট্রির কাগজে সই করার কিছুক্ষণ আগে। এবার সমস্ত সত্যি উগড়ে দেবার পালা। তুমি যেরকম ভাবে ওষুধটা জলে মিশিয়ে খাইয়ে দিতে বলেছিলে একদম সেরকমই করেছি। ভাবিনি এত সহজে কাজটা হয়ে যাবে। না চাঁদনি, কাজটা তো সহজ ছিল না, তাই আমি ইচ্ছা করে ওর হাতটা ছিঁড়ে দিই, যাতে সাইন করার আগে একবার বাধ্য হয়ে ওকে উপরে আসতে হয়। ঋতুজাদি বোধহয় স্নানে গেছে, আমাকে এক্ষুনি কাজটা সেরে ফেলতে হবে, এটাই সুযোগ। এই তো, এটা ছিঁড়ে ফেললেই কাজটা হয়ে যাবে। আমি যেভাবে ওটা ছিঁড়েছি কেউ কিচ্ছু টের পাবে না। ওই টাসেলটা ছিঁড়ে দিয়েছি, এবার একটু পরে ওই হাড়টা খুলে যাবে, তারপর সেটা ঠিক করতে তোমাকে উপরে আসতেই হবে ঋতুজাদি। দেখো, অর্ধেক কাজ হয়ে গেছে, কিন্তু বেশি দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি কাজটা শুরু করতে হবে। বেশি দেরি হয়ে গেলে আবার বাড়ির সবাই সন্দেহ করবে। একটা কাজ করো, তুমি বাইরে যাও আর খেয়াল রেখো এদিকে যাতে কেউ না আসে। ওকে, যাও। ঋতুজাদি, উঠে বসো দেখি। আস্তে উঠে বসো, ওঠো। ঋতুজাদি, কে? আগে বলো তোমার নাম কি? ঋতুজা দাশগুপ্ত। তোমার বাড়ি কোথায়? আগে কলকাতায় ছিলাম, বিয়ের পর বোলপুরে শিফট করেছি। সৌম্যবাবুর সাথে তোমার কবে বিয়ে হয়েছিল আর কোথায় হয়েছিল তোমার মনে আছে? এই বিয়েতে বারবার বাধা পড়ছে কেন? ঠিক সই করার আগে ঋতুজার হাড়টা খুলে গেল, এখন ওর পাত্তাই নেই। হাড় পড়তে এতক্ষণ লাগে নাকি? বলছিলাম একটু কেউ ঋতুজা ম্যাডামকে ডেকে দিন না, আসলে আমাকে যেতে হবে তো। না, আমি বলছিলাম যে তাড়া দিলে হয়তো দেরি হয়ে যেতে পারে, তার চেয়ে আমরা একটু অপেক্ষা করি না, চলে আসবে। রক্তিম, এই সিদ্ধান্তটা তোরা কেন নিলি আমি সত্যি বুঝে উঠতে পারছি না। তোদের বিয়ে নিয়ে আমি কি ভেবেছিলাম আর কি হচ্ছে আমি জানি না। এই পরিবারে কোন অভিশাপ লেগেছে সেটা একমাত্র বোধহয় ভগবানই বলতে পারেন। তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তুই আমার ছেলে হয়ে কি করে এটা করতে পারলি? রক্তিম, তুমি ডালির দিকে দেখো, ওর দিকে ভালো করে তাকানো যাচ্ছে না। আমরা সবাই বুঝতে পারছি ও সৌরভকে বাধ্য হয়ে বিয়ে করছে।
রিকু, বিয়েটা তো আর আটকানো যাবে না। রিকু, তুমি যখন ডিসাইড করে নিয়েছো যে তুমি নতুন লাইফ শুরু করবে, তাহলে আমরা কোন মুখে মিমিকে এই বাড়িতে থাকতে বলবো বলো তো? সব দোষ আমার, আর কার কোনো দোষ নেই। মা প্লিজ তুমি ভাইদার উপরে এইভাবে রাগ করো না। দেখো গোটা বিষয়টাই খুব সিচুয়েশনাল। ভাইদার দিকে একবার তাকাও। ভাইদাকে দেখেই মনে হচ্ছে ভাইদা এই বিয়েটা করতে চাইছে না। ভাইদা, আজই কিন্তু সবটা শেষ হয়ে যাবে। তুই অ্যাকচুয়ালি মন থেকে যেটা চাইছিস সেটাই কিন্তু হবে। সব ঠিকঠাক হয়ে যাবে যদি প্ল্যানটা ঠিক মতো ওয়ার্ক করে। কে জানে উপরে কি হচ্ছে। বলছি আর অপেক্ষা করলে না বড্ড দেরি হয়ে যাবে। আমি বরং গিয়ে নিয়ে আসি ঋতুজাকে। থাক না, বলছি থাক না, 2 মিনিট দাঁড়াও, চলে আসো, চলে আসো। ঋতুজা তো না হয় হাটটা পড়তে গেছে, কিন্তু ডালি কোথায়? হ্যাঁ, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার মনে আছে ঈশুর জন্মের আগে, একটু বসো, ঈশুর জন্মের আগে তোমার যেদিন পরীক্ষা শেষ হয়েছিল সেদিন আকাশদার ফ্ল্যাটে একটা পার্টি হয়েছিল, একটা সেলিব্রেশন হহয়েছিল, সেদিন ঠিক কি হয়েছিল? সেই দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করছিলাম। আকাশ দ্বারা জোর করে রক্তিমকে অনেকটা মদ খাইয়ে দিয়েছিল। রক্তিম তারপর নেশাগ্রস্ত হয়ে পড়ে। অনেক রাত হয়ে যাওয়ায় আমি আর হোস্টেলে ফিরতে পারিনি। আমি সেখানেই থেকে গেছিলাম, রিক্সা দিয়ে আকাশ তার ফ্ল্যাটে রক্তিমের সঙ্গে। রক্তিম বাবু কোথায় ছিলেন তখন? রক্তিমের শরীর খারাপ হয়ে গেছিল বলে আর বাড়ি ফিরতে পারেনি। আকাশ তাদের ফ্ল্যাটেই আমার সঙ্গে থেকে গিয়েছিল। আচ্ছা তারপর তোমার মনে আছে তোমরা কি মানে তুমি আর রক্তিম বাবু কি সেদিন কাছাকাছি এসেছিলে? কি হলো কি হলো তুমি হাসছো কেন? আমাকে বলো যে সেদিন তোমার আর রক্তিম বাবুর মাঝে কি ঘটেছিল, বলো আমায়। কিচ্ছু না। বলছিলাম কি, আমাকে দেখুন একটা অন্য কাজে বাইরে যেতে হবে, যদি একটু ম্যাডামকে কেউ ডেকে দেন। হ্যাঁ আমি যাচ্ছি। আমি বলছিলাম যে উপরে গেলে হয়তো বিরক্ত হতে পারে, হয়তো কোনো সমস্যা হয়েছে সেই জন্য। কিসের সমস্যা আমার মাথায় ঢুকছে না। একটা সামান্য হাড় পড়ে ওপর থেকে নিচে আসবে, তার জন্য এত সময় লাগে? বলছি একটা মেয়ের বিয়ে হবে, সাজ পোশাক করছে, একটু সাজুগুজু করছে, একটু সময় লাগবে না? কি কথা বলছো তুমি? কেন মনে হচ্ছে সৌমেন অনিকে ইচ্ছে করে এখানে আটকে রাখছে, কাউকে উপরে যেতে দিচ্ছে না? ব্যাপারটা কি আসলে? বলছি আমি না একটু নিচের ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ এই চলো 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 চলো। মানে তুমি এখন আমার সাথে ওয়াশরুমেও যাবে? আমি তোমার স্বামী, আমি তোমার সঙ্গে এইটুকু যেতে পারবো না? বাথরুমের লাইটটা কেটে গেছে, ভয় পাবে, ওই জন্য এগিয়ে দিয়ে আসছি। বাবা একটু অদ্ভুত বিহেভ করছে না? মনে হচ্ছে কিছু একটা ঘোটালা পাকিয়েছে, জানিস তো? এই শোনো, কাউকে কোথাও যেতে হবে না। ঋতুজাকে উপর থেকে ডাকো, প্রথমে সইটা করি, এইসব ঝামেলা শেষ করি প্রথমে, ব্যাস। শোনো ডালি, রক্তিম এমন ছেলেই না যে একটা মেয়ের দিকে হাত বাড়াবে। রক্তিম আমাকে খুব ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো, কিন্তু একটা মেয়ে হিসেবে আমাকে ভীষণ সম্মানও করত। এই রক্তিম আগ বাড়িয়ে আমায় কোনোদিনও ছোঁয়ার চেষ্টা করেনি, কোনোদিনও সেইভাবে আমাকে টাচ করেনি। সবসময় বলতো সম্পর্কের মধ্যে একটা বাউন্ডারি লাইন আছে, সেই লাইনটা অতিক্রম করলে সম্পর্ক তিতো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই আমার রক্তিমের সাথে কোনোদিনও কোনো ফিজিক্যাল সম্পর্ক গড়েই ওঠেনি।
কিন্তু আমি বুঝতে পারছি না, সেদিন তো রক্তিমবাবুর নেশা হয়ে গেছিল, তাই রক্তিমবাবুর কিছু মনেই নেই যে সেদিন কি ঘটেছিল। রক্তিম বাবুর মনে নেই, আমার তো আছে। আমি সেই রাতে নেশাগ্রস্ত হয়ে রক্তিমকে কাছে পেতে চেয়েছিলাম। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কিন্তু সেই অবস্থাতেও রক্তিম আমাকে দূরে সরিয়ে দিচ্ছিল। তাই আমার সঙ্গে রক্তিমের সেরকম কোনো সম্পর্ক কোনোদিনও হয়নি। আর তারপর কি? তারপর রক্তিম ঘুমিয়েই পড়েছিল। বলছি তো, আমার সঙ্গে কোনোদিনও কোনো ফিজিক্যাল সম্পর্ক রক্তিমের হয়নি, কোনোদিনও না। তার মানে রক্তিমবাবু যেটা বলেছিলেন সেটাই ঠিক। বৌদি ভাইকে আজ একটু হেল্প করে দিও প্লিজ গড। কি যে হবে আজকে কে জানে। ঋতুজা দিদি সব সত্যি কথাগুলো বলবে তো? বৌদি ভাই পারবে তো ঋতুজা দিদি হয়ে দিয়ে আজকে সব সত্যি কথাগুলো বলিয়ে নিতে? চাঁদনি এসব কি বলছে? কি বলাবে ডালিকে দিয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডলি বা ঋতুজার সঙ্গে এতক্ষণ এখানে কি করছে? নিশ্চয়ই ডালি কোনো ঘোট পাকানোর আবার প্ল্যান করছে, আমি শিওর। আমাকে নিজে গিয়ে দেখতে হবে। না না না, চাঁদনিকে বাইরে রেখেছে মানে ডালি ওকে পাহারা দিতে বলেছে, তাই আমি সামনে দিয়ে গেলে এখন একদম চলবে না। আর সব থেকে বড় কথা হলো, ডালির কাছে আমি এখন ওর সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী। তাই ডালি যাই করুক না কেন, আমি তার মাঝে গিয়ে পড়লে ভালো সাজতে ওর কাজে আমাকে ওকে সাহায্য করতে হবে। সেটা যদি এড়াতে হয়, যা করার তাহলে আমাকে আড়াল থেকেই করতে হবে, একদম। তাহলে তুমি আমায় কেন বলেছিলে যে ইস্যু তোমার আর রক্তিমবাবুর সন্তান? তুমি কেন মিথ্যে বলে সৌম্যবাবু থেকে পালিয়ে এসেছিলে? কি উদ্দেশ্য তোমার? হ্যাঁ কি হলো? তুমি চুপ করে আছো কেন? আমাকে উত্তর দাও, কি উদ্দেশ্য তোমার? আচ্ছা সৌম্যবাবু কি সত্যি তোমার উপর টর্চার করতো? উনি কেমন মানুষ ছিলেন বলো আমায়, কেমন মানুষ ছিলেন? বলবো না, আমি কিচ্ছু বলবো না, আর কিচ্ছু না। দেখো, বলতে না চাইলেও তোমাকে বলতে হবে, তোমাকে আজকে সত্যিটা বলতেই হবে। তাই চুপ করে থেকে কোনো লাভ নেই। আমায় বলো সৌম্যবাবু কেমন মানুষ ছিল? তুমি ওনাকে কেনই মিথ্যাটা বলেছিলে যে ইস্যু ওনার সন্তান নয়? এই এত বছর পর সৌম্যবাবুকে ছেড়ে তুমি রক্তিমবাবুর জীবনে কেন এলে বলো আমায়? কারণ আমি রক্তিমকে ভালোবাসি। সৌম্য খুব ভালো মানুষ, খুব ভালোবাসে আমায়, কিন্তু আমি ওর সঙ্গে থাকতে চাই না। আমি শুধু রক্তিমকেই চাই। এটা কি করছে? শুধু রক্তিমকে চাই, শুধু। তাই মিথ্যের জালে ফাঁসিয়ে আমি রক্তিমকে ফেরত পেতে এসেছিলাম। হে ভগবান, ঋতুজা এসব কি বলে চলেছে ডালিকে? আর ঋতুজাকে এরকম অস্বাভাবিক লাগছে কেন? কিছু কি হয়েছে ওর? হঠাৎ কি হলো? এরকম ডালির সামনে অবলীলা ক্রমে সত্যিটা স্বীকার করে চলেছে। এবার কি করব আমি? আমি সৌম্যকে বলিয়ে দিয়েছি আমি ডিভোর্স চাই। আমি কোনোদিনও সৌম্যকে ভালোই বাসিনি, শুধু রক্তিমকেই ভালোবেসে এসেছি।
ওকে পেতে আমি সব করতে পারি ডালি। তোমাকে সরিয়ে দেব রক্তিমের জীবন থেকে। তুমি ছল করে আমার থেকে আমার রক্তিমবাবুকে কেড়ে নিতে পারবে না, কিছুতেই না। আমার রক্তিমবাবু আমাকে ঠকাননি, উনি সত্যিই খুব ভালো মানুষ। তুমি তোমার সন্তানকে ব্যবহার করে রক্তিমবাবুর জীবনে ঢুকতে চেয়েছিলে, কিন্তু আর সেটা সম্ভব নয়। আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না। আজ আমি তোকে কথা দিচ্ছি, তোর পরিচয় নিয়ে আর কেউ কোনো কথা বলতে পারবে না। এবার তুই, আমি আর রক্তিমবাবু আমরা সারা জীবন একসাথে থাকবো, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তাই এবার সবার সামনে এই নাটকের পর্দাফাশ করবো আমি, সবার সামনে সত্যিটা বলবো। আর এবার আমি রক্তিমবাবুকেও তোর কথা বলবো।